আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? তো আজকে বের হয়েছিলাম, আম্মু পড়ে যাবো আজকে, দাঁড়াও মা, তোমার নিচ্ছি দাঁড়াও। আজকে বের হয়েছিলাম আমরা মেলায় যাব বলে, কিন্তু আমরা বাইরে বের হয়ে শুনি যে মানে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেছি, বলতেছে যে এখানে কোনো মেলাই হয় না। তারপর জিজ্ঞাসা করলাম আর কোথাও মেলা হয় কিনা, ওইখানেই যাবো, কিন্তু কোথাও মেলা হয় না। তো কি আর করবো, আমরা তিনজন আসছি, তো আমরা মেলায় যেতে পারি না দেখে এখন এটা কি জানি, শর্মা ক্লাব, শর্মা কিং, ও আচ্ছা, পাস্তা ক্লাবের সাথে শর্মা কিং আর সোনিয়া ক্লাব, ওখানে আসলাম। এই তো মা আসতে, মা রাগনিটা দুষ্টুমি করতেছে। তো যাই হোক, আর মামার সাথে খেলা কর। এখানে আমরা মেনু দেখতেছি কি কি নেওয়া যায়। কিছু অর্ডার করছো? না, শর্মা দেখতেছি। শর্মা, শর্মা কিং এসে যদি শর্মাই না খাই হইব। আচ্ছা দেখি কি খাওয়া যায়, কি কি আছে মেনুটা এক নজর আপনাদেরকেও দেখিয়ে দিই। এটাতে আজকে আমরা প্রথম আসলাম না। এদিকে কি আছে? স্যুপ আছে, সেমই তো পাস্তা ক্লাবের মধ্যে আছে। পাস্তা ক্লাব আর শর্মা কিং সেম। সেম, আর এটা এখানে আছে জুস আইটেম। তুই না এটা অনেক খুঁজছো, পাস নাই এখানে পাস্তা। বুঝছি। তো এই হচ্ছে এটা বর্ণমালার স্কুলের পাশেই বেশিরভাগ রেস্টুরেন্ট। যাই হোক, আমরা আগে অর্ডার দিই কি খাবো দেখি। আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এটা কী রে, একটু খাইয়া দেখি কেন। জিরা পানি, একটু খাই দাও, আসলেই মজা। ভালো হয়েছে, আমরা ভাবছিলাম আমরা যেরকম জিরা পানি খাই মজা। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর আমরা চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম শ্বেতাজের জন্য। শ্বেতাজের চিকেন ফ্রাই আসার পর আমরা বড়রা যা করলাম, আগে উপরের ক্রিস্পিগুলো আমরা খেয়ে নিলাম, যেহেতু বাচ্চারা এগুলো খায় না। এর মধ্যে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তো আমাদের এখানে খাবার চলে আসছে। তো আমরা নিয়েছিলাম চিকেন র্যাপ। তো এটা কেমন খেতে আমি আপনাদেরকে একটু পর বলতেছি, আগে একটু দেখিয়ে নিই। তো দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক ইয়ামি, তাই না? আসলেই এটা যেরকম দেখেছিলাম ওই রকমই আসছে, কিন্তু এটা আমার কাছে না পুরোপুরি, আমি যেটা সত্যি কথা বলতেছি, আমার কাছে শর্মার মতোই মনে হয়েছে। শুধু শর্মাটা পেঁচিয়ে দেওয়া হয় আর এটা হচ্ছে গিয়ে র্যাপ করে দেওয়া হয়েছে আর কি ফয়েল পেপারে। এই আমার কাছে এতটুকুই পার্থক্য মনে হলো। তো কে কে এরকম চিকেন র্যাপ খেয়েছেন জানাবেন, যে আমার কথার সাথে আপনাদের কথা যুক্তি মিলে কি না। তো যাই হোক, আমি আর আমার নন্দন সেম জিনিসই নিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা বিকেলের নাস্তার জন্যই ঠিক আছে, মানে ওরকম আহামরি পেট ভরার মতো কিছু না। মজা ছিল, কিন্তু খেয়ে ছুচিমুচি লাগে না, কিছু কিছু সময় মজার জিনিস খেয়ে এরকম লাগতেছিল, কিন্তু এটা খেতে অনেক মজা ছিল। তো এখানে হচ্ছে কি আমার হাজব্যান্ড বসেছিল, কারণ আমাদের খাবার প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার খাবার এখনও আসেনি। তো সে কি অর্ডার দিছে আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। কথায় কথায় মানুষ বলে না লেডিস ফার্স্ট, তো এই অবস্থা হয়েছে আর কি। তা আমরা দেখা যায় যে খাবার পেয়েও গেছি এবং কি খাবার শেষও হয়ে যাচ্ছে, কিন্তু তার খাবার আসতেছে না। তো যাই হোক, অবশেষে তার খাবারও চলে আসছে। সে হচ্ছে বার্গারটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই সে তার পছন্দের বার্গার অর্ডার দিল। তো সে যেরকম বার্গার খুঁজতেছিল ওরকম পায় নাই, তারপরও একটা এখান থেকে দিল যে এটা খেয়ে দেখি কেমন। তারপর এখানে আমাদের স্মুদি চলে আসলো। তো এখানে আমরা হচ্ছে বোবা ড্রিঙ্ক, যেটা আমি নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভার, আমার হাজব্যান্ড নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভার, আর আমার ননদ নিয়েছিল কফি ফ্লেভার। তো এখানে হচ্ছে গিয়ে সে বলতেছে এত বড় বার্গার কীভাবে খাবো। সত্যি কথা বলতে বার্গার আমারও অনেক পছন্দ, কিন্তু এই খাবার ঝামেলাটা নিয়ে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না, কারণ এত বড় বাইট নেওয়া সম্ভব না। তো যাই হোক, আমি বলতেছিলাম উপরে রুটিটা আগে খেয়ে ফেলো, তারপর বাকি পেটিটার সাথে রুটিটা এনজয় করো, এরকমই আর কি। তারপর সেরকমভাবেই খাচ্ছিল, বলতেছিল না মোটামুটি মজা, কিন্তু যেরকম চাই সেরকম হয় নাই। এখানে হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ফ্লেভার হচ্ছে আমার হাজব্যান্ডের, আর স্ট্রবেরি ফ্লেভারটা আমি নিয়েছিলাম। আর আমার ননদ এখানে নিয়েছিল পুরা র কফি যেটা থাকে এটা। যেহেতু প্রেগনেন্সিতে চা কফিটা একটু অ্যাভয়েড করতে বলে, তো এটার জন্য আমি কফিটা আর নেই নাই আর কি। এমনিতে একটু টেস্ট করলাম, ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল যে একটু বার্গার খেয়ে দেখো কেমন। যদিও বার্গারটা আমার কাছে ভালো লাগে, কিন্তু এত বড় বাইট নেওয়া সম্ভব না, এটার জন্য আমি আসলে সত্যি কথা খাই না। তো যাই হোক, এইভাবে খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আর এখানে আমার ভাগ্নিটা হচ্ছে দুষ্টুমি করতেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মজা করে এনজয় করে খেয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে
আমি যে সবার স্মুদিগুলো একটু টেস্ট করতেছি। প্রথমেই ট্রাই করলাম কফিটা। তো যেহেতু স্ট্রং কফি আমার কাছে খেতে ভাল লাগছে, কিন্তু যেহেতু এখন আমার জন্য ক্ষতিকর, এটার জন্য আর খেলাম না। তারপর নিলাম ম্যাঙ্গো, এটা আমি কিন্তু এখনও আমারটা খাইনি, আগে ওদেরটা টেস্ট করতেছি যে কেমন। তারপর ম্যাঙ্গোটা দেখলাম, এটাও মোটামুটি ভালো, যেহেতু ম্যাঙ্গোটা আমার অনেক পছন্দ, এটার জন্য ভালোই লাগতেছিল। তারপর ভাবলাম যে না, এখন আমি আমার স্ট্রবেরিটা ট্রাই করব। তো বলতেছিলাম তুমি আগে একটু খেয়ে দাও, তারপর আমি খাচ্ছি। বলতেছিল না তুমি খাও, বলতেছিলাম না তুমি খাও তারপর খাবো। তারপর সে আর কি না শুনতে পারবে না কথা, তারপর টেস্ট করলো। সে যেহেতু মিষ্টিটা একটু কম পছন্দ করে আর স্ট্রবেরি ফ্লেভারটা এত একটা পছন্দ করে না, এটার জন্য তার কাছে মোটামুটি ভালো লাগছে আর বলতেছিল এটাও মজা। কিন্তু সে যখন তার ম্যাঙ্গোটা খেলো, বলতেছিল সবচাইতে ভালো লাগছে এই ম্যাঙ্গোটা। তো কী আর বলবো, নিজের জিনিস সবার কাছেই ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমি কেন জানি না স্ট্রবেরিটাই আমার কাছে বেশি ভালো লাগছে, যেহেতু ইদানিং আমার কাছে মিষ্টি জিনিসটা খেতে অনেক বেশি ভালো লাগে, এটার জন্য হয়তো বা আমার কাছে ওই দুইটার থেকে স্ট্রবেরিটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, আজকে মেলারও ছিল, আমরা হচ্ছে গিয়ে শর্মা কিংয়ে ঘুরে আসলাম, খুবই ভালো কাটলো সময়টা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।